ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা ABTA টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 764 নাম্বার পেজ 764। তো আমরা এই 764 নাম্বার পেজের যে ভৌতবিজ্ঞানের কোশ্চেন যেটা আছে সেটা আজকে সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা? গামা রশ্মি, ইউভি রশ্মি, আইআর রশ্মি অর্থাৎ ইনফ্রারেড রশ্মি এবং এক্স রশ্মি। তো আমরা জানি আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হচ্ছে ইউভি রেস। সেকেন্ড বলেছে কোনো গ্যাসের অণু সংখ্যা n এবং মোল সংখ্যা স্মল n হলে n/n এর মান হলো কত? তাহলে এখানে একটা জিনিস আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো আমরা কি জানি n = n × n a। এটা তাহলে আমার কি আসছে এই ক্যাপিটাল N যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ক্যাপিটাল N আমার অণু সংখ্যা এবং এখানে স্মল n হচ্ছে মোল সংখ্যা। তাহলে ক্যাপিটাল N/স্মল n = NA। NA কি হচ্ছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা তাহলে আমরা কি জানি 6.022 × 10⁻23। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এটাকে বলেছে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের অনুপাত সমান কত? আমরা কি জানি m = 2d। তাহলে d/m = কত হচ্ছে d/m হচ্ছে 1/2। তাহলে d/m আমরা কি বলতে পারি 1:2। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা হবে 1:2। বি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? 1-এর থেকে কম, 1-1-এর থেকে বেশি এবং 1/273। তাহলে এখানে আমার যেটা অ্যান্সার হবে সেটা হবে 1। বি এর এই বি এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি আমরা কি বলেছে যে কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, প্রথমে বৃদ্ধি পেয়ে হ্রাস পায়। তাহলে কোনো আলোক মাধ্যমে যদি আলোর বেগ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? প্রতিসরাঙ্ক সেখানে হ্রাস পাবে। আমার বি এটা হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোন আলোগুলির মধ্যে বলেছে কোনটির বিক্ষেপণ সব থেকে কম? বেগুনি, নীল, হলুদ, সবুজ। তাহলে আমরা যদি দেখি বেগুনি, নীল, বেনি, আ, ত, হ, ক, লা। তাহলে এখানে আমার এখানে যে রঙগুলো দেওয়া আছে তার মধ্যে বেগুনি কি আছে? আগে আছে। নীল হচ্ছে এটা, হলুদ তারপর থাকছে সবুজ, তার আগে সবুজ আগে থাকছে। তাহলে এক্ষেত্রে আমি দেখেছি বিক্ষেপণ এই লাল আলোর বিক্ষেপণ কি হবে? এখানে বলছে কোন বিক্ষেপণ সব থেকে কম। তাহলে আমার শেষের দিকে যে রঙগুলো থাকছে সেগুলোর বিক্ষেপণ সব থেকে কম হচ্ছে। এখানে সব থেকে শেষে কি আছে? হলুদ। তাহলে এখানে হলুদ বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম। রাশির মধ্যে অ্যাম্পিয়ারকে চিহ্নিত করো। একটা হচ্ছে কুলম্ব সেকেন্ড, ভোল্ট ওহম। তাহলে এটাকে জানতে গেলে আমাকে কি জানতে হবে? আমাকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে V = IR। তাহলে I সমান আমরা এখান থেকে কি পাবো? I সমান এখান থেকে আমরা যেটা পাবো V/R। ভি এর একক কি হচ্ছে? ভোল্ট, আর এর একক হচ্ছে এটা হচ্ছে ওহম। তাহলে ভোল্ট ওহম ইনভার্স এটা হচ্ছে এর একক। তাহলে আমার বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। এরপর আছে আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলেছে যে ডিসি এর কম্পাঙ্ক অর্থাৎ ডিসি কারেন্টের কম্পাঙ্ক কি? ডিসি কারেন্টের কম্পাঙ্ক কি হতে পারে? ডিসি কারেন্টের কোনো কম্পাঙ্ক নেই, এর হচ্ছে 0। বিটা কণাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিটা কণাকে আমরা জানি একটা ইলেকট্রন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, মেন্ডেলিভ একাশিলন বলেন সিলিকনকে, অ্যালুমিনিয়ামকে, জার্মেনিয়ামকে, গ্যালিয়ামকে। তাহলে মেন্ডেলিভ কাকে বলেছিলেন একাশিলিয়াম? তিনি বলেছেন জার্মেনিয়ামকে, তিনি বলছেন একাসিলিকন। এখানে বলেছে ও এর আর ও আর ও মাইনাস এর এবং O2- এর মধ্যে সব থেকে স্থায়ী কোনটি? তাহলে আমরা এখানে কি জানি অক্সিজেন পরমাণু যদি একটা থাকে এই অক্সিজেন পরমাণুর মধ্যে কি থাকে লাস্ট কক্ষে? এর হচ্ছে কত? এর হচ্ছে কত? O8। তাহলে 2 আর 6। তাহলে এখানে আমরা যে O2- যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে? লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন থাকছে। তাহলে এর মধ্যে স্থায়ী হচ্ছে কোনটা? সব থেকে হচ্ছে O2- হচ্ছে সব থেকে স্থায়ী। NaCl এর জলীয় দ্রবণে
তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কি, ক্যাথোডে আমরা NaCl এর যদি তড়িৎ বিশ্লেষণ করি সেখানে আমরা কি হয় Na প্লাস Cl মাইনাস, তাহলে ক্যাথোডে যাই সবসময় নেগেটিভ পজিটিভ জিনিসটা, পজিটিভ চার্জযুক্ত ইয়েটা, তাহলে এখানে Na যাবে ক্যাথোডে। আচ্ছা, তারটা বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া পরিস্থিতি N2 আর H2 অনুপাত কত, তাহলে এখানে আমরা কি পাবো N2 আর H2 অনুপাত হেবার পদ্ধতিতে, তাহলে আমরা এখানে কি জানি কি উৎপন্ন হচ্ছে N2 প্লাস থ্রাইস H2, এখান থেকে কি উৎপন্ন হয় 2NH3, তাহলে এটা হচ্ছে হেবার পদ্ধতির সমীকরণ। তাহলে এখানে আমরা N2 এটা থাকছে 1, এটা থাকছে 3 অণু, তাহলে এর অনুপাত কত হচ্ছে সি এরটা 1:3। ইস্পাতে কার্বন থাকে 0.15 থেকে 1.5% পর্যন্ত। অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কোনটা, সেটা হচ্ছে যুত বিক্রিয়া। কারণ কি হচ্ছে ডবল বন্ড থেকে কি হচ্ছে সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, বা ট্রিপল বন্ড থেকে, ট্রিপল বন্ড না অ্যালকিনে যেহেতু বলেছি, তাহলে ডবল বন্ড থেকে এটা কি হচ্ছে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে যুত বিক্রিয়া হচ্ছে অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। একটা কি বলেছে যে পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত, তাহলে এটা কোথায় হবে, এটা হবে আন্টার্কটিকা। তাহলে আমরা বলতে পারি একের কোশ্চেনটা যেটা অ্যান্সার হবে সেটা হবে আন্টার্কটিকা। কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না, CO2 নাকি N2O? N2O তো ক্ষয় করে ওজোন স্তরকে, CO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাহলে CO2 হচ্ছে ক্ষয় করে না ওজোন স্তরকে, তাহলে আমার অ্যান্সার হবে CO2। তুষার জ্বালানি কাকে বলে, তুষার জ্বালানি বলা হয় মিথেন হাইড্রেটকে, আমরা কি বলবো মিথেন হাইড্রেটকে তুষার জ্বালানি বলে। সত্য মিথ্যা বলো। PV/T, এখানে PV = NRT, তাই এখান থেকে আমরা বলে দিচ্ছি PV/T = ধ্রুবক। PV/T যদি আমরা শুধু R বলতে পারতাম, কোনো একটা স্পেসিফিক যদি গ্যাস আমাদের বলে দিত, তাহলে সেক্ষেত্রে আমি R পেতাম, এখানে PV/T = R পেতাম, তাহলে সেক্ষেত্রে আমি এটা বলতে পারতাম ধ্রুবক। কিন্তু এখানে আমার N থাকছে, N আমার 1 হতে পারে, 2 হতে পারে, তাহলে বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন হতে পারে, তাহলে আমি এখানে বলে দিয়ে আছে PV/T = ধ্রুবক, এটা কি হবে মিথ্যা, কারণ এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা সত্য নয়, এটা মিথ্যা হবে। কারণ কি N বিভিন্ন গ্যাসের জন্য আলাদা আলাদা হয়, কোনো যদি স্পেসিফিক গ্যাস বলে দিত সেক্ষেত্রে যদি আমাকে বলে দিত তাহলে আমাকে বলতে পারতাম PV/T = R, সেটা একটা ধ্রুবক। গ্যাসের ব্যাপনের কারণ কি, গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে কি, এটা আমরা কি বলতে পারি 4 নম্বরের অ্যান্সার কি বলতে পারি ঘনত্ব, ঘনত্বের পার্থক্যের জন্য গ্যাসের ব্যাপন ঘটে। ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা যায়, ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় বিভিন্ন পদার্থের তাপ কি বলেছে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা। ইঞ্জিন হজের পরীক্ষা দ্বারা এটাই প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা। নেক্সট বলেছে উত্তল দর্পণ কখন সদ্বিম্ব গঠন করে, এটা একটা মোস্ট হেভি কোশ্চেন, এটা তোমরা প্রায় সবেতেই দেখতে পাবে যে এই কোশ্চেনটা এসছে। তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কি হবে, যে উত্তল দর্পণে কিভাবে কখন সদ্বিম্ব গঠন করে। গোলীয় দর্পণকে জলে ডোবালে এর ফোকাস দূরত্ব কিরূপ পরিবর্তন হবে, এর ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না। আপতন কোণ ড্যাশ হলে চ্যুতি সর্বনিম্ন হয়, আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় চ্যুতি সর্বনিম্ন হয়। 1 কুলম্ব সমান কত ইএসইউ, এটা আমাকে বলতে হবে ইএসইউ কত হবে। আটেরটা আমার অ্যান্সারটা যেটা হবে 1 কুলম্ব সমান হবে 3 × 10⁹ ESU। লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে, এর লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করছে, শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করছে।
নটা বলতে পারি আমরা কি বলতে পারি, শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে। কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। এটা কি হবে, U238, এটা হচ্ছে আমাদের একটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। এখন আমরা বলতে পারি এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভের আমাদের কি করতে বলেছে, বাম স্তম্ভ ডান স্তম্ভের মিলন। টেফলন কি হতে পারে, এটা একটা পলিমার। অ্যামোনিয়াম সালফেট, এর সাথে কি, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে আমাদের কি জানি, এটা রাসায়নিক সার। ব্রোঞ্জে উপস্থিত থাকে এসএন। থার্মিট মিশ্রণে কি লাগে, অ্যালুমিনিয়াম হচ্ছে থার্মিট মিশ্রণে লাগে। CaCl2 লুইস গঠন দেখাও। তাহলে আমরা এখানে CaCl2 লুইস গঠন যদি দেখাই, এটা হচ্ছে Ca। তো এর ক্যালসিয়ামের দুটো, এই ক্যালসিয়ামের বাইরে কথা থাকছে, ক্যালসিয়ামের বাইরে কেন আমি দুটো ইলেকট্রন দিলাম, কারণ ক্যালসিয়ামের সংকেতে যদি আমরা এই যদি বিন্যাস করি 2 8 8 2, তাহলে কত থাকছে, ক্যালসিয়াম 8 8, এখানে 20টা। তাহলে 20 প্রথম কক্ষে থাকছে দুটো ইলেকট্রন, সেকেন্ড কক্ষে 8টা, তারপরে কক্ষে 8, শেষের কক্ষে দুটো, তাই আমি এখানে দুটো দেখালাম। এখন আমরা কি দেখাবো, ক্লোরিনের কত, 17। তাহলে ক্লোরিন যদি আমরা অন্য একটা কালি দিয়ে দেখাই, ক্লোরিন দেখালাম আমরা এটা Cl, তাহলে এখানে কি হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। কেন আমি 7টা করলাম, কারণ ক্লোরিনের হচ্ছে 17। তাহলে প্রথম কক্ষে থাকবে 8টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তারপরে 8টা, তারপরে 7টা, শেষ কক্ষে 7টা, এইটা দুটো। তাহলে কি হবে, এখানে এইটা এর সাথে বন্ডিং করবে, এইটা এর সাথে বন্ডিং করবে, এটা হচ্ছে লুইস গঠন হচ্ছে। তাহলে কি হচ্ছে, এর বাইরে ক্যালসিয়ামের বাইরে কক্ষে কটা হয়ে যাচ্ছে, এখানে আছে 7টা, এখানে 8টা হয়ে যাচ্ছে মিলে, আর ক্লোরিনও তাহলে এখানে 7টা আছে, ক্যালসিয়ামটাকে নিয়ে হয়ে যাচ্ছে 8টা। বলেছে যে 17 নম্বর শ্রেণীর মৌলগুলির অক্সাইডের প্রকৃতি কি। তাহলে 17 নম্বর শ্রেণী কি হচ্ছে, এগুলো আমরা কি বলতে পারি, এটার উত্তর হবে এটা অ্যাসিড ধর্মী। কোনো দ্রব্যে যদি সোনার প্রলেপ দিতে হয়, তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করি আমরা সেক্ষেত্রে, পটাশিয়াম অরোসায়ানাইড। আর যদি রূপা বলতো তাহলে আমরা বলতাম আর্জেন্টো। তাহলে এক্ষেত্রে লিখবো আমরা পটাশিয়াম অরোসায়ানাইড। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন H2O2 এর ওজন অনুপাত কত। তাহলে যদি এদের ওজন অনুপাত চেয়েছে, আমরা কি জানি, এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2H2 + O2, এটা কিসে বিভক্ত হয়, 2H2, ভুল লিখলাম এটা আমাকে লিখতে হবে, যেহেতু জল থেকে হচ্ছে, তাহলে আমরা এটা কি লিখবো, H2O থেকে হচ্ছে 2H2O থেকে ওটা উৎপন্ন হচ্ছে কত, H2 + O2, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এটা যদি উৎপন্ন হয়, তাহলে এখানে কি কি উৎপন্ন হচ্ছে, এখানে কত মোল আমরা বলতে পারি, এটা হচ্ছে কত, এটা 4, এটা হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে 1:8। তাহলে আমাদের এটা কথা হচ্ছে জলের H2O2 ওজনের অনুপাত হচ্ছে 1:8। তাহলে ওজনের অনুপাত আমাদেরকে যদি বলে দেয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 1:8, আর যদি মোল অনুপাত বলে সেক্ষেত্রে 2:1 হবে। এরপরে আমরা আসি পরের কোশ্চেন কি বলেছে, সিউ তড়িৎদ্বার দ্বারা সিউ এসবের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়। তাহলে আমরা জানি কি ক্যাথোডে কি থাকে, নেগেটিভ। তাহলে ক্যাথোডে যদি নেগেটিভ চার্জ থাকে সে কি করবে, পজিটিভ আয়ন থাকবে, এখানে সিউ হবে পজিটিভ আয়ন, তাহলে সে সিউকে আকর্ষণ করবে।
তাই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন থাকবে? সিউ দ্বারা, সিউএসওফোরের দ্বারা এখানে থাকবে সিইউ, কারণ এটা কি হবে? প্লাস আয়ন যুক্ত হবে। তারপরে কি বলছে? তারপরে যেটা বলছে যে একটি সন্ধিগত মৌলের নাম লেখো। একটি সন্ধিগত মৌলের নাম আমরা এখানে কি বলতে পারি? জেডেন। জিঙ্ক হচ্ছে একটা সন্ধিগত মৌল। অথবা একটি ধাতুকল্পের উদাহরণ দাও। এখানে হতে পারে জার্মেনিয়াম একটা ধাতুকল্প হতে পারে। নেসলার বিকারক কি? নেসলার বিকারক হচ্ছে, এটা আমরা লিখতে পারি K2Ag4। এটা কি হচ্ছে? নেসলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের জলীয় দ্রবণ। আয়োডাইডের জলীয় দ্রবণ। তাহলে এটা কতটা হচ্ছে? এটা হচ্ছে 17। অথবা একটি বিজারক গ্যাসের নাম লেখো। তাহলে বিজারক গ্যাস আমরা কি বলতে পারি? H2S একটা হলো বিজারক গ্যাস। একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। একটা জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হলো স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে। অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত যেটা হবে সেটা হবে CN। আমরা বলতে পারি CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 744 পেজের যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন যেটা আছে সেটা। তাহলে আমাদের পেজ নাম্বার কত হচ্ছে? 744। আমাদের 1 নম্বর কোশ্চেন বলছে ওজোন স্তর ধ্বংস করে কোনটি? এখানে NO2 হবে যেটি ওজোন স্তর ধ্বংস করে। এখানে বলেছে PV = W/m RT। তাহলে এখানে বলা আছে, এটা আমরা বলতে পারি তাহলে কি W/m, আমরা এখানে কি জানি? W/m = যেটা হচ্ছে এটা আমরা বলতে পারি মোল। তাহলে কি হবে? এখানে মোলটাকে আমরা যদি এদিকে নেই, আমাদের এখানে কি চেয়েছি? এম রাশির একক। তাহলে এম সমান আমরা বলতে পারি কি আসবে এখানে? W/মোল। আর ডব্লিউর একক এখানে কি আসবে? কেজিতে আসবে, ডিভাইড বাই মোল। তাহলে এটা আমরা বলতে পারছি কেজি ইন্টু মোল ইনভার্স। তাহলে আমার এখানে সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত কোন গ্যাসটি এনটিপিতে 22.4 লিটার অধিকার আয়তন অধিকার করে? এখানে কি বলেছে? NH3 বলেছে। NH3 কত? তাহলে N হচ্ছে 14 আর হাইড্রোজেন 3টের জন্য 3, তখন এটা 17। তাহলে আমাদের একটু প্রথমটাই হচ্ছে 17 গ্রাম। NH3 হচ্ছে এনটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? এখানে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। কোনো পরিবাহীর দ্বন্দ্বের তাপ পরিবাহিতা K হলে তার তাপীয় রোধাঙ্ক কত হবে? তাপীয় রোধাঙ্ক হবে 1/K। তাহলে আমি বলতে পারি এটা K⁻⁻1। তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্স থেকে সদবস্তু দূরত্ব কত হলে উৎপন্ন প্রতিবিম্বের দৈর্ঘ্য বিবর্ধন কত হবে? 1 হবে। তাহলে বিবর্ধন 1 হতে গেলে আমি এখানে বলতে পারি V/U = 1। তাহলে এখান থেকে আসছে V = U পাচ্ছি আমি এখানে। তাহলে বস্তুটা, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে কোনো বস্তু যদি 2f দূরত্বে থাকে, এটা যদি 2f ডিস্টেন্স হয় তাহলে তার কি হবে? 2f দূরত্বে এটা হবে। তাহলে সেক্ষেত্রে V/U কি হচ্ছে? একটা সমান আকারের হচ্ছে। তাহলে এখানে V যখন 2f দূরত্বে থাকবে তখন V = U হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা বিবর্ধন কত পাচ্ছি? V/U = 1 পাচ্ছি। তাহলে এখানে আমার বলা আছে কত? 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। তাহলে F কত বলা আছে? 20 সেন্টিমিটার। তাহলে F যদি 20 সেন্টিমিটার বলা থাকে তাহলে 2F সমান কত হবে? 20 × 2 = 40 সেন্টিমিটার। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে 40 সেন্টিমিটার। তড়িৎচালক বলের এসআইতে একক কোনটা? নিউটন, ডাইন, জুল আর জুল কুলম ইনভার্স। তাহলে এখানে আমরা যেটা অ্যান্সার হবে সেটা হবে ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। বিওটি কোন ভৌত রাশির একক? তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভাবের তড়িৎ ক্ষমতা, আর দেওয়া আছে তড়িৎ শক্তি। তাহলে বিওটি হচ্ছে তড়িৎ শক্তি মাপি আমরা। এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
প্রদত্ত কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম আর সিজিয়াম। তাহলে সি এখানে আছে, এখানে সব থেকে বিজারণ ক্ষমতা সর্বাধিক হবে সিএস এর। প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে অনধিক ভর এই কথাটি প্রযোজ্য নয়? অনধিক ভর বলতে তাহলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সমযোজী। তাহলে আমার এখানে কোনটা হবে? তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে কি NaCl। নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় কোনটা? CdU235, পিবি আর ভারী জল। তাহলে এখানে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভারী জল। প্রদত্ত কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক? সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, হিলিয়াম আছে আর এখানে কি আছে? নাইট্রোজেন আছে। তাহলে এখানে কি হবে? হিলিয়াম হবে। 13টা যেটা বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতু। কার্বন বিজারণ তাহলে কোন ধাতু নিষ্কাশন করা হয়? এখানে জেডেন নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতি, অর্থাৎ জিঙ্ক। অ্যাসিটালডিহাইডে উপস্থিতির কার্যকরী মূলকের সংকেত কোনটা? এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে। তাহলে এখানে আমার যেটা অপশন হবে সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড বলতে যার শেষে সিএইচও থাকবে। এই মূলকটা সিএইচও মূলক থাকলে আমরা এখানে কি বলতে পারি? এটা থাকবে অ্যাসিটালডিহাইড। এটা তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন পেলাম COOH, এখানে হাইড্রোক্সিল মূলক হচ্ছে OH, আর এটা হচ্ছে কিটোনের ক্ষেত্রে। তাহলে পিতলের উপাদান এখানে কি কি আছে? পিতলের উপাদান আছে Cu+Sn, CuZn, CuFe এবং CuNi। তাহলে পিতলের উপাদান যেটা হবে সেটা হচ্ছে Cu+Zn, অর্থাৎ তামা প্লাস জিঙ্ক মিশে হচ্ছে পিতল। তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের একক কি বলতে পারি আমরা এখানে? তাপন মূল্যের একক হলো কিলোজুল পার কেজি। কিলোজুল পার কেজি। মিথেন হাইড্রেটের সংকেত, এটা যেটা হবে মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 × 23H2। এটা অর্থাৎ এর মধ্যে কি থাকবে? জল থাকবে। মিথেন হাইড্রেটের সংকেত এটা গেল মিথেন হাইড্রেটের সংকেত। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে আমরা এটা কি বলতে পারি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, উক্তিটি সঠিক না ভুল? এটা উক্তিটি কি হবে? একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা হবে সঠিক। উক্তিটি যেটা দেওয়া আছে তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা হচ্ছে উক্তিটি সঠিক হচ্ছে। এটা কত হয়? 22.4 লিটার। আয়তনটা কত হচ্ছে? 22.4 লিটার। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? তাহলে জলের স্ফুটনাঙ্ক কত হচ্ছে? 273 প্লাস 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটছে। তাহলে আমরা বলতে পারি 373 কেলভিন উষ্ণতায় জলের স্ফুটনাঙ্ক, জল ফুটে বাষ্প হয়। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তাহলে গাড়ির হেডলাইটে আমরা কি ধরনের দর্পণ ব্যবহার করি? অবতল দর্পণ। তাহলে আমাদের এটা 5-এরটা আমরা কি লিখবো? 5-এর অ্যান্সারটা হবে অবতল দর্পণ। কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? কাঁচের স্ল্যাবে আপতিত নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি হচ্ছে। কোন ক্ষেত্রে সেনের সূত্রটি প্রযোজ্য নয়? যখন কি হয়? লম্ব আপাদন হয়, লম্বভাবে আপত্ত হয় রশ্মি, তাহলে লম্ব আপাদনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। কোন যন্ত্র তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপে ব্যবহার করা হয়? তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপে ব্যবহার করি কি? অ্যামমিটার। আর এটা কি বলেছে? স্থির এটাকে বলেছে, অথবাটা যেটা বলেছে কোন নিয়ম দ্বারা বাল্য চক্রের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা যায়? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা কি করি? বাল্য চক্রের ঘূর্ণনের দিকটা যেটা হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি।
তাহলে এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আটের কোশ্চেন এটা বলেছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি কিরূপ? তাহলে এটা আঁকতে গেলে, তাহলে এটা যদি আমরা এক্স নিই, এটা যদি ওয়াই নিই, মানে এটা এক্স এটা ওয়াই, তাহলে এখানে কি বলেছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রটি কিরূপ হবে। তাহলে আমরা এখানে কি জানি, পি সমানুপাতিক কি হচ্ছে টি। তাহলে আমরা এদিকে এক্স অক্ষ বরাবর টি নিলাম, এদিকে পি নিলাম, তাহলে আমার সেক্ষেত্রে কি হচ্ছে, লেখচিত্রটা এরকম হচ্ছে। আর বলতে পারি এটা একটা মূলবিন্দুগামী একটা সরলরেখা হচ্ছে। নয়টা কি বলছে, একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হলে মৌলটির পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হয়? মৌলটির পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন হয়? এটা 1 একক বেড়ে যায়, 1 একক বেড়ে যায়। এমন একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণের তড়িৎযোজী ধর্ম প্রদর্শন করে। তাহলে এটা আমরা কি বলতে পারি, যে এমন একটি সমযোজী যৌগ যা জলীয় দ্রবণে কি করছে, কি বলছে, কি প্রদর্শন করছে, তড়িৎযোজী যৌগ ধর্ম প্রদর্শন করছে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি তড়িৎযোজী পদার্থের উদাহরণ দাও। আমরা এটা কি বলতে পারি, ঘরে আমরা হামেশাই ব্যবহার করি নুন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এরপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি বলতে পারি আমরা, এটা হবে আমার ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার, সিএ। কপার, এই কপারের সাথে কি আমরা কপারের সাথে এখানে যেটা পাবো সেটা হচ্ছে চ্যালকোসাইড, কারণ এটা একটা ওর। সন্ধিগত মৌল এখানে কি আছে, সন্ধিগত মৌল আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিইউ। আর আয়রন থেকে আয়রন আছে সিডারাইট। তাহলে আমার এটা গেল 1, চ্যালকোসাইড হলো 2, সিইউ হচ্ছে 3, এটা হচ্ছে 4। তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করা হয়? তামার উপর রূপার প্রলেপ দিতে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। আর যদি সোনা বলতো তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, অরোসায়ানাইড। একটু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। আমরা বলতে পারি এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CH3COOH। ধাতবমূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মের প্রয়োগ করা হয়? H2S এর কি হয়, আমরা ধাতবমূলক শনাক্তকরণে H2S এর ধর্ম আমরা প্রয়োগ করছি। সেটা কোনটা হতে পারে, এর দ্রবণীয়তা। স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? তাহলে স্মেলিং সল্ট তৈরি করতে আমরা এখানে কি ব্যবহার করি, NH3 গ্যাস, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করি। H2SO4 এর শিল্প প্রস্তুতিতে এসিড উৎপাদনের জন্য কোন খনিজকে বায়ুতে দহন করা হয়? সেখানে আমরা যেটা বায়ুতে দহন করি সেটা হচ্ছে FeS2, অর্থাৎ আয়রন পাইরাইটিস। এটা আমরা বলতে পারি আয়রন পাইরাইটিস। ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? সেটা নাম হচ্ছে, তাহলে 16, এটা আমরা বলতে পারছি কি, ক্রায়োলাইট, যেটা হচ্ছে ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক। এই যদি সংকেত বলে AlF3 3Na F, এটা হচ্ছে ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক। Zn+Cu, এখানে থেকে কি হচ্ছে Zn2+Cu, বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ শনাক্তকরণ করো। তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে 17টা Zn+Cu, এখান থেকে যেটা আসছে
Zn2 প্লাস প্লাস Cu। এখান থেকে কি হচ্ছে, এই Zn এ আমার কি ছিল, 0 ছিল, 0 থেকে এখানে কি হয়ে যাচ্ছে, Zn ছিল আমার এটা 0, 0 থেকে হয়ে যাচ্ছে Zn2 প্লাস, আর Cu2 প্লাস থেকে এটা কি হয়ে যাচ্ছে, Cu আসছে আমার 0-তে। তাহলে এটা কি হচ্ছে, আমার এটাতে হচ্ছে জারণ, আর Cu2তে হচ্ছে বিজারণ। আর Zn হচ্ছে কি জারক দ্রব্য, এটা হচ্ছে জারক দ্রব্য, আর Cu হয়ে যাচ্ছে বিজারক দ্রব্য। ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয়? ফল পাকাতে আমরা কি ব্যবহার করি, ইথিলিন ব্যবহার করি। ফল পাকাতে আমরা ইথিলিন ব্যবহার করি। ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। এটা আমরা অ্যান্সার ভাবে বলতে পারি H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নির্গত। এরপরে আমরা আসি পেজে নাম্বার 722। 722 পেজের আমাদের প্রশ্নপত্র যেটা বলেছে যে নিচের কোনটির ওজন স্তরকে ক্ষয় করে না? NO আছে, N2O আছে, CO2 আছে এবং CFC আছে। তাহলে এখানে আমরা অ্যান্সার কোনটা করব, CO2, কারণ CO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এটি ওজন স্তরকে কোনো ক্ষয় করে না। PV = nRT সমীকরণে কোন রাশিটি স্থির? এখানে আর হচ্ছে স্থির। তিনি এটা বলেছি H2তে 1.4 লিটার O2 এর ভর কত গ্রাম? এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে H2তে বলে দেওয়া আছে। তাহলে এখানে যেটা আমি করব যে 22.4 লিটার, O2 কত আমরা জানি 32 গ্রাম, তাহলে 22.4 লিটার এর আয়তন কত হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 লিটারের ওজন আয়তন কত হচ্ছে 32 বাই 22.4, এটা গ্রাম। এখন আমার চেয়েছে কত 1.4 লিটার, 1.4 লিটারের আমার আচ্ছা যেটা হবে 32 ইন্টু 1.4 ডিভাইড বাই 22.4, এটা কেটে গেল। তাহলে এটা কাটাকুটি করে কত আসবে 7 2 14, 7 3 21, 7 2 14, 32 32 কাটছে 2, আমার এটা কত আসছে 2 গ্রাম। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, বি এরটা হবে কারেক্ট অ্যান্সার। রূপো, তামা, লোহা এবং কাচের মধ্যে তাপ পরিবাহিতাঙ্ক কার সব থেকে বেশি? এখানে তাহলে তাপ পরিবাহিতাঙ্ক বেশি কার হবে? নেক্সট অপশন আমাদের কি আছে, সি এর অপশনটা আছে রূপো এবং কাঁচ, তাহলে এই রূপো হবে আমার, সি এর অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়? তাহলে এখানে বেগুনি বর্ণের রঙের বিচ্যুতি সর্বাধিক হয়। একবর্ণী আলোর প্রতিসরণে কোন রশ্মি অপরিবর্তিত থাকে? মানে একবর্ণী আলোর প্রতিসরণে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক, বেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং বেগ তরঙ্গদৈর্ঘ্য দুটোই। তাহলে এখানে কি থাকে, কম্পাঙ্ক সব ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয় ডায়নামোর নিয়ম, মোটর নিয়ম, আবেশের নিয়ম এবং ভ্রান্ত নিয়ম। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কি বলা হচ্ছে এখানে? এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মোটর নিয়ম। আর ওহম রোধের n সংখ্যক তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? তাহলে তুল্য রোধের মান এখানে কত হবে আমরা বলতে পারি, এখানে তুল্য রোধের মান হবে n/r। এটা কিভাবে আসছে, এখান থেকে একটা যদি রোধ থাকে এইভাবে, প্রত্যেকটা রোধকে কি করছে, এখানে বলা আছে যে সমান্তরাল সমবায়ে যোগ করা আছে। তাহলে যদি সমান্তরাল সমবায়ে এইভাবে যোগ করা থাকে, সেক্ষেত্রে তুল্য রোধ আমরা কত পাচ্ছি, n সংখ্যক আমি ধরে নিলাম, n সংখ্যকের জন্য এটা কি হবে, আমরা বলতে পারছি এর সমান রোধ হচ্ছে, এগুলো যদি R1, এটা যদি R2, এটা যদি R3 হয়, তাহলে এটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে এক্ষেত্রে যদি আমি n সংখ্যক ধরি,
তাহলে এটা কত আসবে, টোটাল যোগ করলে আমার যেটা আর ইজ ইকুয়াল টু যেটা আসবে 1 n বাই আর। তাহলে আমার এখানে n বাই আর হবে কারেক্ট আনসার। গ্যাসকে আয়নিত করার ক্রম কোনটি সঠিক? গ্যাসকে আয়নিত করার সব থেকে বেশি গ্যাসকে আয়নিত করে আলফা, তারপরে বিটা, তারপরে গামা। তাহলে আমার এ যেটা আছে সেটা হবে কারেক্ট আনসার। চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কটি? চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা হচ্ছে কটা? এখানে বলতে পারি 10টা। 10টা কি কি হচ্ছে আমার এখানে? 10টা যেটা হচ্ছে 1 3 4 5 6 কোবাল্ট, নিকেল, কপার। তাহলে গুণ করে দেবো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা হচ্ছে আমার সন্নিহিত মৌল। প্রদত্ত কোন আয়নীয় যৌগ, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? এখানে দেওয়া আছে HCl, MgCl2, CH4 এবং CO2। এখানে আয়নীয় যৌগ কোনটি হবে? আয়নীয় যৌগ হিসেবে আমরা বলতে পারি এখানে MgCl2 হচ্ছে এখানে প্রদত্ত যৌগটি হচ্ছে আয়নীয় যৌগ। বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থ কোনটা? H2SO4, NaOH, CH3COOH এবং NaCl। এখানে CH3COOH হচ্ছে কি এখানে একটি মৃদু তড়িৎ বিশিষ্ট পদার্থ। কোনটি কিউব যন্ত্রে প্রস্তুত করা হয় H2S, NH3, HCl এবং N2। এখানে কিউব যন্ত্রে প্রস্তুত করা হয় H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। ডুরালুমিনে কোনটি থাকে না? অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম, সিউ। এখানে থাকে না হচ্ছে নিকেল। ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH। আমার এটা হবে কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে OH। সৌরকোষে ব্যবহৃত হয় অর্ধপরিবাহীটির নাম। সৌরকোষের যে অর্ধপরিবাহী সেটা হচ্ছে সিলিকন। তাহলে আমার একের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সিলিকন। বায়ুমণ্ডলের উচ্চতা প্রতি কিমি বৃদ্ধিতে বায়ুমণ্ডলের বায়ুর তাপমাত্রা কতটা করে কমে? এটা কমে হচ্ছে কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ড্যাশ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর কি বৃদ্ধি পায়? উষ্ণতা। এটা আমরা কি বলতে পারি? উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরম শূন্য উষ্ণতা মান সেন্টিগ্রেড স্কেলে কত? পরম শূন্য উষ্ণতা মান সেন্টিগ্রেড স্কেলে কত হচ্ছে? এটা মাইনাস, এখানে হচ্ছে পরম শূন্য উষ্ণতা কত হচ্ছে? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে কত হচ্ছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? তাহলে বয়েলের সূত্রে কোন কোন রাশিটি ধ্রুবক আমরা বলতে পারি? এখানে গ্যাসের ভর এবং উষ্ণতা, এই দুটো রাশি হচ্ছে ধ্রুবক। গ্যাসের ভর এবং উষ্ণতা। তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। তাহলে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ কি হতে পারে? এখানে এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমরা কমেন্ট করবে। সত্য না মিথ্যা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলে। এটা কি? এটা হচ্ছে ঠিক, যে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে বলা হচ্ছে তাপীয় রোধাঙ্ক। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ঠিক। কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়? এটা আমরা হ্রস্বদৃষ্টির প্রতিকার কোন ধরনের লেন্সের সাহায্যে করি? আমরা যে ধরনের লেন্স আছে সেটা হচ্ছে অবতল লেন্স। এটা আমরা বলতে পারি অবতল লেন্স। এখানে কি হয়, রেটিনার অনেক আগে কি হয়, ইমেজ গঠন হয়, তার ফলে কি হয়, অবতল লেন্স ব্যবহার করে আমরা সেই ফোকাসটাকে বাড়িয়ে দেওয়া হয়। আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য? আকাশ নীল দেখায় আলোর বিচ্ছুরণের জন্য। একটি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। একটি অহমীয় পরিবাহী হলো সিলিকন। এটা হচ্ছে
সিলিকন। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। এটা হচ্ছে রোধাঙ্কের এসআই একক। 10টা বলেছে 1 ইউমিউ সমান কত মিলি ইলেকট্রন ভোল্ট? এটা হচ্ছে 931 MeV। পৃথিবীর বয়স নির্ধারণের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয়? এটা হচ্ছে কার্বন 14। পৃথিবীর বয়স নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। এখানে হচ্ছে বাম স্তম্ভে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি আছে এখানে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে Ca। নোবেল গ্যাস হচ্ছে Rn। বক্সাইট থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। এবং তীব্রতম তড়িৎ মৌল হচ্ছে ফ্লোরিন। অ্যামোনিয়া অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? তাহলে অ্যামোনিয়াতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এটা বললে কি কথা হবে? দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে আমরা এটা লিখবো 12টা, যেটা অ্যান্সার হবে এটা হবে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? লেখো। NaCl এর তড়িৎ বিশ্লেষণ যদি করা হয়, NaCl এতে কি মানে Na প্লাস প্লাস Cl মাইনাস। আর ক্যাথোডে আমরা কি জানি? ক্যাথোডে যাই Na এর পজিটিভ যেটা থাকবে, তাহলে ক্যাথোডে কি যাবে? Na যাবে। যদি এটা ক্যাথোড হয়, এটা যদি ক্যাথোড দণ্ড হয়, এটা যদি প্লাস হয়, আর এটা যদি অ্যানোড দণ্ড হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে Na যাবে কি? ক্যাথোড হচ্ছে প্লাস, এই ক্যাথোড হচ্ছে মাইনাস, আর অ্যানোড। তাহলে ক্যাথোডে যাচ্ছে আমার কি? Na, আর Cl যাচ্ছে কোথায়? অ্যানোডে। কোন ধাতব পদার্থে সোনার প্রলেপিত হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়? সেখানে হচ্ছে ব্যবহার করা হয় পটাশিয়াম সায়ানাইড। অ্যানোড মান কাকে বলে? বলছি অ্যানোড মান কাকে বলছে? যে তামার বিশুদ্ধকরণের সময় কি করা হচ্ছে, যে এই অ্যানোড কে ঘিরে কি লাগানো মসলিনের মধ্যে থলিতে যে পদার্থগুলো পড়ে থাকছে সেগুলোকে বলা হচ্ছে অ্যানোড মান। পরটা কি বলছে? লাইকার অ্যামোনিয়া কাকে বলে? NH লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। অর্থাৎ আমরা এখানে সংকেত হিসেবে লিখতে পারি NH4OH। এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। এটা কি সাধারণত গ্যাসীয় অবস্থা থাকে। এই গ্যাসটা কি হচ্ছে? অত্যন্ত জলে দাব্য, আর এর বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয় লাইকার অ্যামোনিয়া। আর এ কি হচ্ছে? যেমন রেফ্রিজারেশন, সার উৎপাদন, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া কি হচ্ছে? এই লাইকার অ্যামোনিয়া ব্যবহার করা হয়। নাইট্রোলিসিস কি? যেটা আমাদের বলছে পরেরটা হচ্ছে নাইট্রোলিসিস কি? তাহলে এটা নাইট্রোলিসিস। যে প্রক্রিয়ায় কোন যৌগের সাথে কি হচ্ছে? কোন যৌগের সাথে NO2 গ্রুপ যুক্ত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রোলিসিস। যেমন আমরা কি বলতে পারি? C6H6 বেঞ্জিনের সাথে যখন HNO3 বিক্রিয়া হচ্ছে, তখন এখান থেকে কি উৎপন্ন হচ্ছে? C6H5NO2 C6H5NO2 উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে নাইট্রোলিসিস। H2S প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন? HNO3 প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করলে কি হবে? গাঢ় HNO3 হচ্ছে প্রচন্ড বিজারক পদার্থ,
সেই জন্য এটা ব্যবহার করা হচ্ছে না। 17টা কি বলেছে যে এটার H2C সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড CH, এটার IUPAC নাম বলতে হবে। এটা নাম কি বলতে পারি আমরা 17টা? এটা 17টা নাম হচ্ছে, ইউপ্যাক নাম হচ্ছে প্রোপাইন। টেফলনের মনোমার কি আছে? টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন, এটা হচ্ছে টেফলনের মনোমার। কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসের দহন হয়? কার্বাইড গ্যাস বাতিতে দহন হচ্ছে C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন গ্যাসের দহন হয়।